মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সাহায্য বন্ধ করার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ইথিওপিয়ায়। 10 লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন। মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। মৃত্যুর জন্য অপেক্ষা করছি, আর এইভাবে বেশি দিন বেঁচে থাকা যায় না। এই আওয়াজ উঠল ইথিওপিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ইথিওপিয়ার মানুষের জন্য। এরপরই খাদ্য সংকট শুরু হয়েছে। বহু মানুষ না খেতে পেয়ে রয়েছেন। ইথিওপিয়া জুড়ে হাহাকার করছেন সাধারণ মানুষ। 88 বছরের বৃদ্ধ উবেড বলেছেন, না খেতে পেয়ে তার বন্ধুদের অনেকেরই মৃত্যু হয়েছে। এমনকি পরিবারের অনেকেই মৃত্যুর মুখে পড়েছেন। তাদের সমাধিস্থ করেছেন নিজের হাতেই। আফ্রিকার এই দেশ চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। উবেড বলেছেন, আমাদের কোনো সাহায্য নেই। যদি সামান্যতম সাহায্য আসতো তাহলে আমরা বেঁচে যেতাম। চরম দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর চেয়ে আমাদের গুলি করে খুন করে দেওয়া ভালো। 2020 সাল থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ইথিওপিয়ায়। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য ইথিওপিয়ার মানুষকে বাঁচিয়ে রেখেছিল। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছেন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে, এখন ইথিওপিয়ার যা অবস্থা তাতে 80% মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন। ইথিওপিয়ার মানুষের পানীয় জলও মিলছে না। এক গ্লাস পানীয় জল পেতে গেলে তাদের হ্রদে যেতে হচ্ছে। শুধুমাত্র একটা গ্রাম থেকেই 1700 জনকে অন্যত্র সরানো হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ইথিওপিয়ার জমিতে এখন আর শস্য ফলানোর মতো পরিস্থিতিই নেই। ফলে তীব্র খাদ্য সংকটে ভুগছেন তারা। রাষ্ট্রসংঘ বলেছে, ইথিওপিয়ার 10 লক্ষ মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।